হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আর আমি খুব ভালো নেই, তার কারণ হচ্ছে মা এতদিন ছিল আমাদের মাঝে, আজকে মাকে বিদায় জানাতে হচ্ছে। আবার সেই 365 দিন, একটা বছরের অপেক্ষা। তো মায়ের কাছে আমার একটাই চা, প্রত্যেকটা বছর যেন এমনি করে সবার জীবনে আনন্দ খুশি নিয়ে আসে। আর পুজোর প্রত্যেকটা দিন যেন মানুষ এতটাই আনন্দ নিয়ে কাটায় যে শেষ বিদায় মাকে দিতে গিয়ে চোখে জল আসার পরেও আবার সেই একটি বছরের অপেক্ষায় আশায় দিন গুনতে থাকে, মনে ক্ষীণ একটি আনন্দ নিয়ে যে মা আবার সামনের বছর এমনভাবেই আমাদের মাঝে আনন্দ নিয়ে ধরা দেবে। তো সবাইকে শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। বড়দের জানাই প্রণাম, আর ছোটদের জানাই অনেক অনেক ভালোবাসা। তোমরা এভাবেই সুস্থ থেকো, ভালো থেকো। আর এভাবেই মায়ের আবার আসার দিন গোনা বা প্রহর গোনা শুরু করে দাও, যাতে আবার সামনের বছর এতটাই আনন্দ করতে পারো। তো গাইস, এখানে মায়ের বরণ প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদের ঘরে এবার নিয়ে যাই ডান্সের দিকে, যেটা ছাড়া পুজো একদম ইনকমপ্লিট। তো গাইস, ভিডিওটা যদি এতটা পর্যন্ত দেখে থাকো তো পুরোটা দেখার অনুরোধ রইল। আশা করছি ভালো লাগবে, কেউ স্কিপ করো না। আমাদের পাড়াতেই একটি ছোট পুকুর আছে, যেটি সানের ঘাট বা বকুলতলা নামে পরিচিত। সেই ঘাটেই মাকে নিরঞ্জন করা হবে, তো সেখানেই নিয়ে যাওয়া হচ্ছে আস্তে আস্তে। তো গাইস, বলতে বলতে প্রায় ঘাটের দিকে চলে এসেছি, আর দেখতেই পাচ্ছ কত লোক মাকে শেষ বিদায় জানানোর জন্য এসেছে। আমাদের প্রত্যেক বছর এই ঘাটেই প্রতিমা নিরঞ্জন করা হয়, শুধু এই প্রতিমা বলে না, সব প্রতিমাই এই ঘাটেই নিরঞ্জন করা হয়। তো দেখতে দেখতে মা কৈলাস যাওয়ার পথে রওনা দিয়ে দিল। ওদিকে বাবা মহাদেব মায়ের অপেক্ষায় রয়েছেন, আর আমরাও একটি বছরের অপেক্ষায় আশায় দিন গোনা শুরু করলাম। আবার এসো মা, আর তোমার সকল সন্তানদের তুমি ভালো রেখো, সুস্থ রেখো, যাতে সামনের বছর আবার আনন্দের সহিত তোমাকে আবার নিয়ে আসতে পারি আমরা। তো ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, একটি কমেন্ট করে দিও। আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এরকমই নতুন নতুন মিনি ব্লগ দেখার জন্য। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নেক্সট কোনো ব্লগে।